আসসালামু আলাইকুম। সাইকেলে চট্টগ্রাম ভ্রমণে আজকে দ্বিতীয় দিন। এখন আছি মানিকগঞ্জ। মানিকগঞ্জ সাইক্লিং কমিউনিটির এডমিন বাইকে নিয়ে বের হইছি মানিকগঞ্জে কিছু বিখ্যাত খাবার ট্রাই করার জন্য। আমরা এখন আছি মানিকগঞ্জ। এটা হচ্ছে মানিকগঞ্জের বিখ্যাত মিষ্টি। ভাইটার নাম জানো কি? ভাইয়ের সাথে পরিচয় হই। ভাই হচ্ছে মানিকগঞ্জ সাইক্লিস্ট এডমিন। তো ভাই নিয়ে আসছে সেই বিখ্যাত মিষ্টি খাওয়ানোর জন্য। তোমরা তো বলতো না কে কাপড় ভিতরে রাখলাও দোকানটা বন্ধ করে শোনায় এটা সেই মানিকগঞ্জের বিখ্যাত আইসক্রিম। ভাই আইসক্রিমের ইতিহাস একটু বলবেন। এটা হলো পিঙ্ক আইসক্রিম মানিকগঞ্জের। এটা শুধু এই মানিকগঞ্জ বাজার ব্রিজ সংলগ্ন ছোট্ট একটা দোকানে পাওয়া যায়। ওনারা নিজেরা ঘরোয়াভাবে বাড়িতে তৈরি করে। আমি দোকানটা একটু দেখাচ্ছি। পিঙ্কি আইসক্রিম। এই দোকানে নাকি মানে গরমের সময় প্রতিদিন 20,000 টাকার উপর আইসক্রিম সেল হয়। মানে এটা হচ্ছে ওনাদের নিজস্ব, ওনারাই তৈরি করে, ওনারাই বিক্রি করে, আর ওনাদের কোনো শাখা নাই, জাস্ট এখানে সব কিছু। আসলে ভ্রমণে বেরোলে এই প্রত্যেকটা জেলার যে বিখ্যাত জিনিসগুলা দেখাটা খুব ইজি হয়। আমি একটু ভিতরে দেখাচ্ছি, এই যে ভাই আমাদের দেখাচ্ছে আইসক্রিম। আমাদের ছোটো ছোটো কিন্তু মানে খাইতে অনেক টেস্ট। শীতের মধ্যে তাও আইসক্রিম খাচ্ছি। ধন্যবাদ ভাই। আরে অন্ত শীত তার জন্য গরমের দিনে গরমের দিনে বিল লেগে থাকে। হুম শ্রী শ্রী শিববাড়ি নাট মন্দির, অনেক বড় একটা মন্দির। আর এই পাশে হইলো শ্মশান ঘাট। ভাই রুটের নাম কি বলছেন? নবগ্রাম রুট, মানিকগঞ্জের নবগ্রাম রুট এটা। সবচেয়ে পপুলার রুট এটা। আজকে দ্বিতীয় দিনের মতো রাইড শুরু করলাম। আজকে মানিকগঞ্জ থেকে যাব টাঙ্গাইল। এখন আছি ধলেশ্বরী ব্রিজ। এতক্ষণ মানিকগঞ্জ সাইক্লিং কমিটির আশিকুর রহমান ভাই, ওনার সাথে ছিলাম। উনি মানিকগঞ্জের কিছু দর্শনীয় স্পট ঘুরে দেখালো, আর মানিকগঞ্জে কিছু বিখ্যাত খাবার, মানিকগঞ্জের মিষ্টি পান্তুয়া, তারপরে মানিকগঞ্জের বিখ্যাত চা, মানিকগঞ্জের বিখ্যাত আইসক্রিম, এসব খাওয়াইলো। ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। অবশ্যই টাঙ্গাইল যাইতে পথে বালিয়াটি জমিদার বাড়ি দেখে যাবো। যাইতে মতো রাস্তায় পড়বে। তো দেখা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার পর।
এই রাস্তাটায় চলাফেরা করা হাই রিস্ক, গাড়ির চাপ অনেক বেশি। সামনে ধুলোরা সেতু, ভাই বালিয়াটি জমিতে এবার এই রুটে না? যাচ্ছি বালিহাটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি খুব কাছাকাছি চলে আসছে। বামে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম। সাইকেলে 64 জেলা ভ্রমণে আজকে দ্বিতীয় দিন। এখন আছি সাটুরিয়া মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি। আজকে ইচ্ছা ছিল জমিদার বাড়ির ভিতরে ঢুকবো, কিন্তু ঢোকা সম্ভব হচ্ছে না। কারণ দেখেন মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত 10টা বাজায় খোলে, শুক্রবার দুপুর সকাল 10টায় খোলে, আর সোমবারে খোলে 2টার সময়। সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার। যেহেতু আজকে সোমবার, তাই চাইলে ঢুকতে পারতেছি না, আফসোস থেকে যাবে। যদি এর আগে ঢুকছিলাম এখানে একবার, অফিস থেকে ট্যুরে আসছিলাম এখানে, কিন্তু আজকে মানে ভিতরটা আপনাদের ঘুরে দেখাইতে পারলাম না। কারণ এখানে যদি দেরি করি তাহলে আমার টাঙ্গাইল পৌঁছাইতে আবার রাত্র হয়ে যাবে। যেহেতু লম্বা রাইড, আমার রাস্তায় অবশ্যই রাত্রে চালানো যাবে না। এটা হচ্ছে টিমের নির্দেশ বা যারা সিনিয়র রাইডার আছে তাদের নির্দেশ। বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস যদি বলতে হয়, এটি আসলে বাংলাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন। এই জমিদার বাড়িটি 90 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম আগে নির্মিত হয়। এখানে আছে এই জমিদার বাড়ির দিঘির ঘাট,
মানুষ দৈনন্দিন কাজ ছাড়া গিয়ে ঘাটের মধ্যে গোসল, কাপড় ধোয়া সব কিছু এখানেই করা হয়। বালিহাটি জমিদার বাড়ি গোড়াপত্তন করেন গোবিন্দরাম সাহা। তিনি মূলত ছিলেন একজন লবণ ব্যবসায়ী। ধীরে ধীরে তার ব্যবসা সম্প্রসারিত হয় এবং একসময় তিনি জমিদার হয়ে পুরো এলাকা শাসন করে। তার সময়কালেই প্রাসাদটি নির্মিত হয়। জমিদার বাড়িটি প্রায় 16,554 বর্গফুট জমির উপরে রয়েছে। দালান এই সবগুলা ভবনই নির্মাণ করা হয়েছে অতি উচ্চমানের উপকরণ এবং জটিল নকশা দিয়ে। এটা মানে ইউরোপীয় স্থাপত্য শৈলী এবং ভারতীয় স্থাপত্য শৈলী মিশ্রণে তৈরি করা হয়েছে। বর্তমানে জমিদার বাড়িটি একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। এই ব্যবহৃত জিনিসপত্র সবকিছুই জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তী যদি আবার আসি, চেষ্টা করব এই সময়টা ম্যানেজ করে আসার জন্য, অ্যাটলিস্ট যেন সোমবার না পড়ে, তাহলে ভিতরে ঢুকতে পারবো। দেখি একটু আমার ক্যামেরা স্টিক দিয়া একটু ভিতর থেকে নেওয়া চাইছি। আমি এখন আছি বালিহাটি জমিদার বাড়ির পাশেই বালিহাটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। এটার স্থাপত্য শৈলী আর বালিহাটি জমিদার বাড়ির স্থাপত্য শৈলী প্রায় সেম। যতটা জানতে পারছি যে এই দুইটার ফাউন্ডার একই। এখানে টোটালি ইতিহাসটা লেখা আছে যে জমিদার বাড়ির। তো এখানে আসলাম, স্কুলের দুজন স্যারের সাথে পরিচয় হলো। স্যাররা বেশ আন্তরিক, বললো যে একটু যদি আপনার ইচ্ছা হয় আপনি ভিডিওগ্রাফি করতে পারেন, আপত্তি নাই। তো আসসালামু আলাইকুম। আমি এখন আছি বালিহাটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে আছে অত্র স্কুলের প্রধান শিক্ষক। তার একটু আপনার পরিচয় বা স্কুল নাম মোহাম্মদ আসাদুজ্জামান খান, প্রধান শিক্ষক, বালিহাটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। এই বালিহাটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টি 1919 সালে বালিহাটির জমিদার হরেন্দ্র কুমার রায় বাহাদুর উনি প্রতিষ্ঠিত করেন। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে বালিহাটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টি সুনামের সহিত চলে আসছে অদ্যাবধি। এই সুনাম অক্ষুণ্ণ রেখে আমরা বিদ্যালয় এখন পরিচালনা করছি। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আছি পাকুটিয়া বৃন্দাবন চন্দ্ররাধা গোবিন্দ কলেজ। এটা পড়ছে হচ্ছে উপজেলা নাগরপুর, জেলা টাঙ্গাইল। স্থাপিত হচ্ছে 1967 সাল। কলেজটা বেশ সুন্দরভাবে করা, অনেকটা রাজকীয় স্টাইল। ভবনগুলো বেশ পুরাতন। দুঃখিত, পরে জানতে পারলাম এটাই পাকুটিয়া জমিদার বাড়ি, যেটা স্থাপিত হয় 1915 সালে। তারপর 1967 সালে এটাকে কলেজে রূপান্তর করা হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে এসে পৌঁছালাম সার্কিট হাউস টাঙ্গাইল। আমার আজকের গন্তব্য এই পর্যন্তই। ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন সবাইকে ধন্যবাদ। আমার 64 জেলা ভ্রমণের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।